সকল ভাই বোনদেরকে প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যীশু জানাই। 1-2 মিনিটের ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকের শুক্রবার উপবাস প্রার্থনার মাধ্যম দিয়ে আমরা বেশ কিছু কথা জানিয়েছি। হয়তো অনেকেই আমাদের এরকম বড় প্রার্থনা সভাতেও অ্যাটেন্ড করেন না, অল্প দেখে চলে যান 1-2 মিনিটের জন্য। তাই আমি সরাসরি 1-2 মিনিটের জন্য আপনাদের কাছে এসেছি। আপনাদের ভালো করে মনে রাখা দরকার, বিশেষভাবে যারা খ্রিস্ট বিশ্বাসী তাদের জন্য। আমাদের বাইবেল আমাদেরকে অনেক কথা বলে, কিন্তু সেই অনুসারে আমরা অনেকেই চলি না। তার জন্য বিভিন্নভাবে মণ্ডলীর মানুষেরা যারা দায়িত্বপ্রাপ্ত থাকে, যারা অনেক সিনিয়র থাকে, যারা মণ্ডলীর দায়িত্বে ভার নিজেদের কাঁধে তুলে সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদেরকে পরিচালনা করে, তাদের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার মধ্য দিয়ে বড়দিন, গুড ফ্রাইডে, ইস্টার সানডে, কবরস্থানে বাতি জ্বালানো ইত্যাদি নিয়মকানুন হয়ে থাকে। এই অ্যাজ ওয়েডনেসডে আসছে, ভস্য বুধবার। আমি সেই বিষয় নিয়ে একটা দুটো কথা বলবো। আমাদের এই মাসটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, আর এই ফেব্রুয়ারি মাসে আমাদের 3টে প্রোগ্রাম একসাথে পড়ে গেছে। এই 3টে প্রোগ্রাম হচ্ছে, প্রথমত 14 তারিখ, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। আর এই 14 তারিখে আমাদের সরস্বতী পুজো পড়েছে। অনেক ছেলেমেয়েরা যারা খ্রিস্ট বিশ্বাসী বা খ্রিস্টের পরিবারে জন্মগ্রহণ করেছে বা নতুন করে প্রভুতে আসছেন, আপনাদের সবাইকেই বলবো, যারা স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছে, যে সমস্ত পরিবাররা তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছেন, অন্তত এই সরস্বতী পুজো থেকে 14 তারিখ তারা যেন নিজেদেরকে একটু বিরত রাখে। স্কুলে যেহেতু এই নিয়মগুলো চলে, তাই আমাদের বাইবেল অনুসারে চলতে হবে। এই 14 তারিখেই আরো একটা প্রোগ্রাম পড়েছে, ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন্স ডে আসলে কি জিনিস অনেক ভাই বোনরা বোঝে না। অনেকেই মনে করে বিয়ের দিন, অনেকে মনে করে ফুলের দিন, অনেকে মনে করে ভালোবাসার দিন, অনেকে মনে করে পালিয়ে যাওয়ার দিন, অনেকে মনে করে প্রেম পীড়িতের দিন। কিন্তু বিশ্বাস করুন, ভ্যালেন্টাইন্স ডে যে 14 তারিখ পড়েছে, সরস্বতী পুজো 14 তারিখে পড়েছে, এই দুটো প্রোগ্রাম 14 তারিখ ছাড়াও আমাদের আরো একটি প্রোগ্রাম পড়েছে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বিশেষভাবে। আমি কোনো হিন্দু, খ্রিস্টান, মুসলিম কারোর ব্যক্তিগত জায়গা দিয়ে আমি যাচ্ছি না, আমি শুধু খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বলতে চাইছি। এই দিনকে আমাদের ভস্য বুধবার পড়েছে, অর্থাৎ অ্যাজ ওয়েডনেসডে। ছাই ভস্য দিয়ে আমাদের কপালে ধার্মিক ব্যক্তিরা বা পুরোহিত বা পাস্টার বা প্রচারকরা ক্রুশের চিহ্ন করে বলে, তুমি ধুলি থেকে এসছো এবং ধুলিতে মিশে যাবে। অর্থাৎ 40 দিন উপবাস প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্ট বিশ্বাসীরা একটা সময় অতিক্রম করবে, মাংসাহার ত্যাগ করবে, দশমাংশ জমাবে, মানুষকে সেবা করবে, নিজের আধ্যাত্মিক জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবে। এটাই একটা সুযোগ যেটা আমাদের মণ্ডলী আমাদের কাছে তুলে ধরেছে। তাই আপনারা বিশ্বাস করুন, এই যে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, অ্যাজ ওয়েডনেসডে মানে ভস্য বুধবার, এই 3টে জিনিসই পড়েছে। সমস্ত ভাই বোনদেরকে অনুরোধ করব যে এই ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো থেকে নিজেদেরকে বিরত রেখে এই যে দুঃখ ভোগের সময়, কষ্টের সময়, লেন্থের সময়, আমরা যেন নিজেদেরকে ঈশ্বরের চরণে সমর্পণ করি এবং নিজেকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। পবিত্র বাইবেল আমাদেরকে বলে, আমি যেমন জগৎকে জয় করেছি, তেমনি তোমরাও এই পৃথিবীর জগৎকে জয় করো। অর্থাৎ এই জগতের আনন্দকে তোমরা ত্যাগ করো, অভিলাষকে ত্যাগ করো, যত মন্দতা আছে সেগুলোকে ত্যাগ করো, তাহলেই তুমি জগৎকে জয় করতে পারবে। কারণ জগৎ কিন্তু তোমাকে পরিচালনা করছে। আমরা যখন কোনো গাড়ি চালাই, সাইকেল চালাই, বাইক চালাই, তখন বাইক কিন্তু আমাদেরকে নিয়ে যায় না। আমরা বাইককে যেখানে নিয়ে যাই, বাইক বা গাড়ি বা সাইকেল সেখানে যায়, তারা আমাদেরকে নিয়ে যায় না। অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা চালায়। ঠিক সেরকম ভাবে আমরা জগৎকে পরিচালনা করব, আমরা জগৎ জয় করব। কিন্তু উল্টো, জগৎ যেভাবে চলছে আমরা জগৎকে অনুসরণ করে চলছি, জগতের মন্দ জিনিসের সঙ্গে আমরা জড়িয়ে পড়ছি। তাই বিশ্বাসী হিসাবে সবাইকে অনুরোধ করব যে আপনারা প্রভুতে থাকুন, স্থির থাকুন এবং এই জগৎকে জয় করুন। ভ্যালেন্টাইন্স ডে আপনাদের জীবনে আসবে, কিন্তু এই বছর 3টে জিনিসই একই সময় পড়ে গেছে। তাই আনন্দকে ত্যাগ করে দুঃখের জীবনকে আলিঙ্গন করুন, কারণ যেখানে দুঃখ সেখানেই প্রভু থাকেন।
কারণ দুঃখ দিয়ে সত্যকে জয় করা যায়, ভালোবাসাকে জয় করা যায়। অনেক অনেক করে চারিদিকে ছড়িয়ে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রভু যীশু খ্রিস্টের নামে আরেকটি বার জয় যীশু সবাইকে।